মৃত্যুদণ্ড কার্যকরে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ, তবে এতে সাড়া দেওয়ার সম্ভাবনা নেই ভারতের। এক বিশ্লেষণী প্রতিবেদনে একথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম CNN। সেক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকর হতে পারে অজুহাত। একসময় প্রতাপশালী শেখ হাসিনা এখন ভারতে আশ্রিত। ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে যিনি ছিলেন পরিচিত, 70-এর দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই যাকে রাজনৈতিক উত্থানের পথ করে দিয়েছিল। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তবে 2024 সালের ছাত্র বিক্ষোভে সহিংস দমন-পীড়ন চালানোয় ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে, দেয়া হয় মৃত্যুদণ্ড। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম CNN এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্লেষণ করার চেষ্টা করেছে আদৌ শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব কিনা। কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম ভারতের। এক্ষেত্রে ভারত প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধের অজুহাত দেখাতে পারে। CNN হাসিনার রাজনৈতিক যাত্রাপথকে তুলনা করেছে শেক্সপিয়রীয় আদলের এক গল্পের সাথে, যার সারমর্ম মর্মান্তিক ঘটনা, নির্বাসন ও ক্ষমতার আখ্যান। ঋতু সাহা, চ্যানেল 24।